মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়া যেতেছিলেন। সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহর রসুল বলছিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজমান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কৃতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হইলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই। ছুটা যায় ভরা মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়ে বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটুইলি তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই, আঙ্গুল দিয়ে দেখামো, দেখানোর দরকার নাই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না? বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর আমাকে বাড়িঘর নাই, আমাকে থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটুইলি তেলে বেগুনে জ্বলে। ফেরাউনও তেলে বেগুনে জ্বলে উঠছে। বলছে ডাকো ওকে। তো ডাকার পরে বড়া মজলিসে জিজ্ঞেস করছে আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। তো সে বলতেছিল তুমি বড় রব না। বলছে আমাকে বড় রব মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে? খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই, অথচ জ্বলে? কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব।
এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور فهو ربي وربك ইনি হলেন তোমার আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে পরিণতি ভয়াবহ হবে। তো প্রতি উত্তর আসতেছিল ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস, কোনো আপত্তি নাই। তো ফেরাউন হুকুম দিছে আনো কড়াই, ডালো তেল, চালো নিচে আগুন। যখন টকবক 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 করতেছিল তো দুধের শিশু ছিল কোলে, মেয়ে, বাস কোলের থেকে নিয়ে তেলে ঢেলা দিছে। হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা সময়ের ব্যাপার, একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল ৫-৬ বছরের, ওইটার পর তেলের ভিতরে ঢেলে দিয়েছে। ওটার রুয়ো উপরে যাইতেছিল আর চিৎকার দিতেছিল উম্মি উম্মি লা তাখাফি। মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরেই আমাদের জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা, আমাদের মিলনের উপরে মেলা হবে জান্নাতে। না, মা তো চোখের পানি ঝরতেছিল, বুক বাসতেছিল। ফেরাউন বলতেছিল কান্নার কি দরকার, আমাকে মাইনা নিলেই তো পারো, আমি নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না। বারবার উপরে দেখতেছিল আর হাত উঠাইতেছিল। তো ফেরাউন বলতেছিল উপরে কি তাকাস, আর হাতই বা উপরে ওঠে কেন? তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি, ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না, তাইলে পজিশন হারায় ফেলব। এরকম ফেরাউন কুঠি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আপনি নারাজ হয়েন না, আপনি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। ফেরাউন বলতেছিল তোমার পালা। বলে বিলকুল প্রস্তুত। বলে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। ভরসা তো রাখি না, কিন্তু জিজ্ঞাসা যখন করলা তো বলতেছি যদি তুমি পূরণ করো তাইলে বলতে পারি। তো ফেরাউন বলছে বল। বলছে আমারও যখন রু বাহির হয়ে যাবে, আমার 2 মেয়ে আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে।
ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, তাকেও তেলের ভিতরে ঢেলা দিছে। দুই সন্তান আর মার হাড্ডি মাংস যেই কবরে দিছে, ওটার থেকে এখনো সুগ্রাণ বাহির। এটার নাম হলো পজিশন। দুনিয়ার পজিশন কতক্ষণ? যুবক ভালো মতে বোঝো, পজিশন হলো আল্লাহর কাছে। দুনিয়ার পজিশন কতক্ষণ? দুনিয়াওয়ালারা মানুষকে দাম দেয় তো দেয় কতক্ষণ? দিলেই বা কতটুকু দেয়? আছেই কি, দিবেই কি? আসল পজিশন হলো আল্লাহর কাছে। এই জন্য ভাবা উচিত, এত দামি ভাবনা ক্ষমতা মানুষকে দিছেন। সৃষ্টির ভিতরে মানুষের মতো ভাবনা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন না। কোনো সৃষ্টি চিন্তা করতে পারে না, দেনই নাই। কোত্থেকে পারবে? আমাদেরকে চিন্তা ক্ষমতা দিছেন, ভাবনা ক্ষমতা দিছেন। চিন্তা করা উচিত যে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, দাম কতটুকু, ইজ্জত কতটুকু, সম্মান কতটুকু। হ্যাঁ, আল্লাহ যাকে ইজ্জত দিবে চিরদিনের জন্য দিবে। যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নির্জুম এবং আওয়াজহীন রাখবো। তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাথার, কথাগুলা দিলে গাঁথবে। অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু ওয়াজ দ্বারা যেটা উদ্দেশ্য, ওটা পুরা হবে না। এই জন্য আবারও অনুরোধ করব, আর অনুরোধটা আমার পক্ষ থেকে হইলে কি হবে? স্বয়ং আল্লাহর হুকুম হইল ইদা কুরিয়াল কোরআনু ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনি কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আর কতটুকু দেয়, আর কয় টাকার দেয়? দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না। দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয়? আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, মনোযোগ অনেক বড়। বরং হইতে পারে আজকের ওয়াজই যথেষ্ট হবে পুরা জীবনের জন্য, যদি পুরস্কারের অধিকারী হইতে পারি। কেন আল্লাহর সিস্টেম হইল এটাই, একবার মাফ করলে আর কোনো দিন আসামি বানাবে না। একবার যদি জীবনে মাফ করলো, আর কোনোদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। তো পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, ছোট না, অনেক বড়। আমাদের এই ছোট ব্রেনটা দিয়া ধারণা করা যাবে না আমাদের মাথাটাই কতটুক আর এটার ব্রেনই কতটুক। ব্রেন অনেক বড়, কিন্তু ওপেন হয় নাই, ওপেন হয়েছে অল্প একটু। বিজ্ঞান বলে ঊর্ধ্বে 5% ওপেন হয়েছে, 5%।
95%ই অফ। বিদায় 5% দিয়ে কি করে বুঝবো? এজন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব নির্জুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য, শয়তান হইতে দিবে না। শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনি, আর আমার কথায় কোনো সুর টুরও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে, নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকের পুরস্কারটা ছোট না। চলেন শুনাই দেই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছনের সব গুনাহ মাফ। ছোট না অনেক পুরস্কারটা? আরেকটা শুনবেন, আরেকটাও যোগ করা আছে। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। বিদায় মনে করেন কোন বোকা হবে? ওর চেয়ে বড় বোকা তো কেউ হবে না, যে 1 ঘন্টায় 1.25 ঘন্টায় এই পুরস্কার পাইতে লাগলো। পাওয়ার প্রতিশ্রুতি দিতেছেন আল্লাহ, তারপরও মনোযোগ দিবে না, পরিবেশকে নীরব রাখবে না। তাহলে ওর চেয়ে বোকা তো কেউ নাই। এই জন্য আবারও অনুরোধ করতেছি, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে নীরব রেখা শুনবো। কেননা দুনিয়ার পজিশনের দিকে দেখলে হবে না। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ার কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। আল্লাহ দুনিয়ার কোনো পজিশন দ্বারা প্রভাবান্বিত হন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কে পজিশন অর্জন করলো, দুনিয়ায় কত বড় পজিশন অর্জন করলো, এটা দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা শুধু দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পজিশন অর্জন করতে হবে। দুনিয়ায় করলাম আর না করলাম এটা বিষয় না। আবার দুনিয়াটা সবার জন্য সমানও না। দুনিয়া তো মকসুম, বন্টিত। আর দুনিয়া কি ওলামা একরাম কি বলে, আর দুনিয়া মকসুম। পরের শব্দটা বললাম না, দুনিয়াটা কিন্তু বন্টিত, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই। এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই, কেননা 850 কোটি মানুষ বর্তমানে। সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা। বেশি বড়ও না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়া মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ হবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে।
নাইলে কিন্তু কালকে পস্তাইতে